আচ্ছা দেখেন, আজকে আমরা ফুড স্টেপের যে যে জিনিস টপিকসগুলো কভার করব। বাটনস, ফর্মস, লিস্ট, গ্রুপ, স্ন্যাপবার, আমরা একটা মেনু ডিজাইন করব। তারপর সাইজিং এর ব্যাপার দেখবো, স্পেসিং দেখবো। তো ফার্স্ট অফ অল দেখি আমরা বাটন দেখি। তো আমার এখানে অলরেডি লিঙ্কড করা আছে, ফোল্ডার গুলো তৈরি করা আছে। তো আমি এটাকে সাবলামে সাবলামে ওপেন করে রাখছি, এই যে বেস্ট ক্লাস 22 সাবলামে ওপেন করা আছে। তো এটার আউটপুটটা এখন দেখতে হচ্ছে আপনার, দেখতে এখন এরকম, বাট বাটন গুলাকে আমরা একটু ডিজাইন করবো বুট স্টেপের মাধ্যমে। তো আব্দুর রহিম ভাইয়ের যে প্রবলেমটা সাধারণত হয়, আমরা যেটা এইচটিএমএল সিএসএস দিয়ে করার সময় রেসপন্সিভ করতে সমস্যা হয়, হবার করলে উপরে উঠে যায়। ঠিক আছে, তো বুট স্টেপ যদি আপনি ইউজ করেন না, এই সমস্যাগুলো থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন। ঠিক আছে, বুট স্টেপের ন্যাপবারটা ইউজ করলে সমস্যা থেকে অনেক মুক্তি পাওয়া যায় এবং খুব সহজে এটা রেসপন্সিভ হয়ে যায়, কিছু করতে হয় না। তো এখানে দেখি, এটাকে আমরা ব্রাউজার ওপেন করি। দেখেন এখানে অনেকগুলা বাটন আছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং। তো আমরা একটা একটা করে বাটন দেখবো যে এগুলোর মধ্যে কি ক্লাস অ্যাড করলে এরকম ব্যাকগ্রাউন্ড হবে, দেখতে কেমন হবে। তো প্রথমে এই যে বাটন তৈরি করার জন্য আমি এই যে এখানে একটা বাটন নিছি, টাইপ দিছি বাটন, এবং ভিতরে লেখা আছে প্রাইমারি, যার কারণে এই প্রাইমারি বাটনটা এখানে শো করছে। বুঝতে পারলাম সবাই? তারপরে দেখেন এখানে যদি আমি ক্লাস দিব, বাটন তৈরি করার জন্য সর্বপ্রথম একটা ক্লাস দিতে হবে, সেটা হলো বাটন, বিটিএন। মনে মনে রাখবেন, বাটন তৈরি করার জন্য সর্বপ্রথম একটা ক্লাস এড করতে হবে, সেটা হলো বিটিএন। শোনা যাচ্ছে কথা? আহ, তো এখানে যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে আমার এখানে কোনো পরিবর্তন হবে, যে এটার যে বর্ডারটা আছে, বর্ডারটা চলে যাবে। ঠিক আছে, তো এখানে, আচ্ছা আমি এটাকে লাইভ সার্ভার ওপেন করি, লোকাল হোস্টের। তো এটা হচ্ছে যে যে আমার প্রাইমারি এটা। তো আমি যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে আমি এখানে লিখবো বাটন প্রাইমারি, বাটন প্রাইমারি। এখন সেভ করলাম, সেভ করলে দেখেন এই যে বাটন তৈরি হয়ে গেছে, এবং হবার ফলে দেখেন কালার টালারও চেঞ্জ হয়। এটা হচ্ছে প্রথমে দিতে হবে বিটিএন ক্লাস, তারপর দিতে হবে আপনার আরেকটা ক্লাস, সেটা হলো বিটিএন প্রাইমারি, প্রাইমারি। এবার সেকেন্ডারি এটা বানাই সেম। এটা বানানোর জন্য প্রথমে বাটন ট্যাগ লাগবে, বাটন ক্লাস লাগবে। বাটন ক্লাস দিলে এখন দেখতে এরকম হবে। তো আমি এখানে দিব বাটন সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি। তারপর সেম এটা হচ্ছে সাকসেস, সাকসেস কালারটাকে এরকম দেখি আমরা, বাটন সাকসেস। আমরা অলরেডি দেখছিলাম গত ক্লাসে কালার এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে দেয়। তারপরে আমরা দেখবো হচ্ছে ইনপুট, তাহলে সেম এখানে বাটন ক্লাস নিতে হবে এবং বাটন নিব আমরা ইনপুট, ইনপুট দেখতে এরকম হবে। তারপরে ওয়ার্নিং, বাটন বাটন দিচ্ছি আমরা ওয়ার্নিং। তারপর হচ্ছে বাটন দিবেন বাটন জেনজার। তারপরটা হচ্ছে কি বাটন লিঙ্ক। তো এই লাস্টটা দেখি, ডেঞ্জার মানে হচ্ছে একটু লাল টাইপের হবে, এটা আপনি দিবেন, আমি একটা দিচ্ছি না। প্রথমে বাটন, তারপর হচ্ছে বাটন লিঙ্ক। এই যে লিঙ্ক টাইপের, মানে লিঙ্কের মতো না, যেখানে নিচে একটা হবার বলে দেখেন, এই টাইপের মতো কাজ করতেছে। বুঝতে পারলাম? বাটন তৈরি করতে পারবো? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা বাটন ট্যাক্স, যেগুলোতে যাচ্ছি প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, তারপর ইনফো, ওয়ার্নিং, জেন্ডার, বাটন ট্যাক্স। তো আমরা তো বাটন তৈরি করতে পারি কি কি দিয়ে? শুধুমাত্র বাটন দিয়ে না, শুধুমাত্র বাটন দিয়ে না, আমরা এ ট্যাগ দিয়েও বাটন তৈরি করতে পারি, এ দিয়ে তৈরি করতে পারি, বাটন দিয়েও তৈরি করতে পারি, ইনপুট ট্যাগ দিয়েও তৈরি করতে পারি। তাহলে কিভাবে? ধরেন আমি একটা লিঙ্ক বাটন তৈরি করব। এই যে এখানে যে লিঙ্ক আছে না, এটা তো লিঙ্ক করা। তো
তো আমি এটাকে একটা বাটন দিব, এই ট্যাগ দিয়ে বাটন তৈরি করব। তাহলে ক্লাস দিতে হবে বিটিএন, আমি দিলাম বিটিএন প্রাইমারি, সেভ করলাম। দেখেন এই যে এই ট্যাগটা কিন্তু এখন বাটন হয়ে গেছে, বুঝতে পারলাম? মানে এই ট্যাগ দিয়েও বাটন তৈরি করা যায়, আবার বাটন ট্যাগ দিয়েও তৈরি করা যায়। তাহলে বাটন প্রথমে লাগবে বাটন ক্লাস, তারপরে বাটন দিলাম, ধরেন আমি দিলাম প্রাইমারি। এটা হচ্ছে বাটন ট্যাগ দিয়ে, এটা হচ্ছে এ ট্যাগ দিয়ে। আবার ইনপুট ট্যাগ দিয়ে বাটন বানাই, সেম কাজ, বিটিএন, আমি বিটিএন দিলাম সেকেন্ডারি। তারপর টাইপ যদি সাবমিট হয়, দেখেন এখানে টাইপ আছে বাটন, বাট এখানে টাইপ কি সাবমিট। তো টাইপ সাবমিট থাকলেও এটাকেও বাটন তৈরি করা যাবে। প্রথমে বিটিএন দিলাম আমি প্রাইমারি, এই দেখেন বাটন হয়ে গেছে। এবার রিসেট বাটন তৈরি করবো আমরা। তো আমি এখানে সেম ক্লাস দিচ্ছি বাটন দিলাম ইনপুট। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? তারপরে দেখবো হচ্ছে আমরা আউটলাইন বাটন। শোনা যাচ্ছে? দেখেন আউটলাইন বাটন তৈরি করবো আমরা। তো আমি এখানে দিলাম, এখানে তো ফুল ব্যাকগ্রাউন্ড জুড়ে আছে কালারটা, তো আমরা চাই আউটলাইনের কালারটা হোক, মানে এই যে বর্ডারে হোক প্রাইমারি কালারটা, সেকেন্ডারিতে বর্ডারে হোক সেকেন্ডারি কালারটা। এখানে তো ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে কালারটা। তো আমরা আউটলাইন বাটন তৈরি করব। প্রথমে দিতে হবে বিটিএন, আমি দিলাম বিটিএন আউটলাইন প্রাইমারি, বিটিএন আউটলাইন প্রাইমারি, সেভ করলাম। দেখেন এখন কেমন হয়ে গেছে, কভার করলে এই যে চলে আসতেছে। আবার সেকেন্ডারিটা দেখি, প্রথমে দিতে হবে বিটিএন আউটলাইন সেকেন্ডারি। তাহলে এগুলো আপনার পারবেন না তৈরি করতে, বাকিগুলা সাকসেস ইনফো। বাটন ক্লাস নেবেন, তারপর আরেকটা ক্লাস নেবেন বিটিএন আউটলাইন সাকসেস, এটাও বিটিএন আউটলাইন ইনফো। বাট প্রথমে মনে রাখতে হবে কি দিতে হবে, ক্লাস দিতে হবে বাটন বিটিএন, তারপরে বিটিএন আউটলাইন। পারবো এগুলো করতে? আচ্ছা, বাকিগুলো আপনারা করবেন। এবার বাটন সাইজ, ঠিক আছে, বাটন সাইজ আমরা দেখবো। তো ফার্স্ট হচ্ছে বাটন তৈরি করার জন্য আমরা জানি, এগুলো দেখে খেয়াল করেন। আমার এখানে কি আছে, এখানে একটা বাটন ট্যাগ আছে, টাইপ দিছি বাটন, আর এখানে যে এনভেলপ আছে এটাকে আমরা আই ট্যাগ দিয়ে দিছি, ফন্ট অসাম এখানে ইউজ করা হয়েছে। আর এখানে লেখা আছে লার্জ বাটন। বাটনের ভিতরে একটা কি আছে, আইকন আছে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এখানে ক্লাস দিচ্ছে আমি বিটিএন। তো আমি এটা কি করব, এটা কালার দিব, বিটিএন প্রাইমারি দিচ্ছি, প্রাইমারি, সেভ করলাম। তাহলে এই যে বাটন তৈরি হয়ে গেছে। তো আমি চাই বাটনটা একটু বড় হোক, তাহলে আমি এখানে কি ক্লাস দিব, বিটিএন এলজি। এটা বড় হবে, এটা ছোট হবে, দুইটা বাটন পাশাপাশি থাকবে। সেভ করলাম, দেখা যাবে এটা একটু বড় হয়ে গেছে। তারপরে স্মল বাটন তৈরি করবো আমরা। এখানে সেম ভাবে বাটন দিচ্ছি, আমি এখানে বাটন দিলাম প্রাইমারি, বাটন প্রাইমারি, তারপর এখানে দিলাম হচ্ছে বাটন এলজি মানে হচ্ছে লার্জ, আর বাটন এস এম, বিটিএন এস এম, এটা মনে হচ্ছে স্মল, মানে এটা হচ্ছে একটু স্মল দেখাবে। সেভ করলাম, স্মল বাটন, ঠিক আছে, এটা লার্জ, এটা স্মল। তারপর আমরা ব্লক লেভেল বাটন, মানে ফুল উইডথ জুড়ে বাটনটা দখল করে রাখবে।
তাহলে এখানে btn ক্লাস, তারপরে btn দিলাম, সাপোজ ইনফো, এবং আরেকটা ক্লাস দিব সেটা হলো বাটন btn ব্লক। সেভ করলাম, দেখা যাবে ফুল উইথ, দেখেন ফুল উইথ জুড়ে দখল করে রাখবে। আর এই পাশে এগুলাকে সবগুলাই কোথায় রাখা হয়েছে, একটা কন্টেইনার ক্লাসের মধ্যে রাখা হয়েছে, যার কারণে এই পাশে গ্যাপ, এই পাশে গ্যাপ। বুঝতে পারলাম? এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? প্রবলেম নেই তো? আচ্ছা, তারপরে কি আছে? হ্যাঁ, এখানে একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, এই যে আই টেক যে আইকনটা দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন রেগুলার বাটন, এখানে কি আছে, স্টেটস। তো এখানে আমরা এখানে একটা কাজ করি, আমরা রেগুলার বাটন তৈরি করার জন্য, রেগুলার বলতে মানে নর্মাল যে বাটন হয়, বিটিএন, বিটিএন দিলাম আমরা, জেন্ডার, এটা হচ্ছে রেগুলার বাটন। তারপর আরেকটা বাটন দিব আমরা অ্যাক্টিভ বাটন, মানে মনে হবে যে এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে একটু ভিন্ন হবে। তো আমি এখানে দিলাম বিটিএন, বিটিএন ডেঞ্জার, আমি অ্যাড করছি আরেকটা ক্লাস, সেটা হলো অ্যাক্টিভ। দেখবেন আমি বিটিএন ডেঞ্জার ইউজ করছি, বাট আরেকটা ক্লাস অ্যাড করছি অ্যাক্টিভ, মনে হবে এটা হচ্ছে এই যে হবারের কালারটা এখানে পাবে, এই যে হবারের কালারটা এখানে পাইছি, এটা হচ্ছে অ্যাক্টিভ বাটন। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার দেখবো হচ্ছে ডিসএবল বাটন, এটার জন্য হচ্ছে আমরা ইউজ করব, প্রথম ইউজ করতে হবে বিটিএন, তারপর ইউজ করতে হবে বিটিএন ডিসএবলড। আমি একটা আগে একটা কালার দিই ডেঞ্জার, তারপর দিলাম হচ্ছে ডিসএবলড, মানে এই বাটনটা ডিসেবল করা আছে, ক্লিক এবল না। সেট করলাম, এই যে ডিসেবল, মানে এটা দেখেন, এটাতে হাত আসে, বাট এটাতে কোনো হাতের মতো কিছু আসছে না, এটা ডিসেবল। তারপর আমরা দেখবো হচ্ছে টগল বাটন, টগল। তারপর এখানে দেখি যে ক্লাস দিচ্ছি আমি, প্রথমে বাটন, তারপর বাটন মধ্যে একটা ক্লাস দিলাম, সেটা হলো টগল। সেভ করলাম। আচ্ছা, তারপর এখানে এখানে আমি আরেকটা ক্লাস দেব, এখানে আমি আরেকটা বাটন নিলাম, বাটনের একটা ক্লাস দিলাম বাটন টগল। আচ্ছা, একটা কালার দিচ্ছি আমি, বাটন প্রাইমারি, বাটন প্রাইমারি। আচ্ছা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মানে আমি ক্লিক করলে পাশে আরেকটা বাটন শো করবে, মানে ড্রপ ডাউন হবে। এটা এই যে ডাটা টগল ইকুয়াল টু ড্রপ বাটন, এটা লিখতে হবে, ডাটা টগল ইকুয়াল টু বাটন। একটু পরে আমরা দেখব, ক্লিক করলে আরেকটা মেনু নিচে আসবে। এটার জন্য আমাদেরকে বাটন তৈরি করতে হবে এবং এই প্রপার্টিটা এই অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ডাটা টগল ইকুয়াল টু বাটন। ঠিক আছে, ডাটা টগল ইকুয়াল টু বাটন। এবার ড্রপ ডাউন তৈরি করি আমরা, তো এখানে দিব ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। ড্রপ ডাউনের জন্য ডাটা টগল হবে ড্রপ ডাউন, দেখি আমরা, এটা মেনলি লাগবে, এই যে বাটন ড্রপ ডাউন, এটা বেশি কাজে লাগবে। তো এটাকে দেখেন একটা ডিপ নিচ্ছি, এই ডিপের ভিতরে একটা বাটন আছে, এই বাটনের নিচে আরেকটা ডিপ আছে। তো এই বাটনে যদি আমি ক্লিক করি মাই ড্রপ ডাউনে, তাহলে এই নিচের এগুলা শো করবে, শুরুতে কি থাকবে, শুরুতে থাকবে না, বা যখন ক্লিক করব তখন এগুলা শো করবে। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে ডিপ দিতে হবে, একটা বাটন নিতে হবে, এর নিচে যেগুলা যেগুলা থাকবে এগুলা আমি এই যে এই ট্যাগ দিয়ে দিলাম, এই ট্যাগের মধ্যে এগুলো রাখলাম, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3। তো আমাদেরকে ডিপ, এই ডিপ মেইন যে ডিপ, এই ডিপকে লিখতে হবে আপনার একটা ক্লাস দিতে হবে। এটা কাজ কি, এইটার কাজ হচ্ছে ড্রপ ডাউন। এই ক্লাসগুলো কিন্তু নির্দিষ্ট করা, আমি কিন্তু এগুলা ওই বুটস্ট্র্যাপ যে ডকুমেন্টেশন ওখান থেকে কিন্তু এগুলো কপি করছি। তো ডিপ ক্লাস এগুলো ড্রপ ডাউন দিলাম, প্রথমে মেইন ক্লাস, মেইন প্যারেন্ট যে ডিপটা আছে এখানে দিতে হবে ড্রপ ডাউন। কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ নাই। তারপর আমি এই যে মাই ড্রপ ডাউন, এটাকে বাটন তৈরি করব, আমি এখানে দিলাম বিটিএন, বিটিএন ওয়ার্নিং, তাহলে এটা একটা বাটন হবে, যে বাটন হয়েছে।
এখন এটা যাতে আপনার ড্রপ ডাউন হয়, তো এটার মধ্যে আরেকটা ক্লাস অ্যাড করতে হবে, সেটা হলো ড্রপ ডাউন টগল। ড্রপ ডাউন টগল, এই দেখেন আইকন চলে আসছে। আপনি যখন এই ক্লাসটা অ্যাড করবেন তখন এখানে কি চলে আসবে, এটা এই যে ড্রপ ডাউন টগলের একটা আইকন চলে আসবে। এই আইকনটা কিন্তু ছিল না, দেখেন এই ক্লাসটা যখন অ্যাড করলাম আমরা দেখি না এরকম কিছু, আমরা সাধারণত মেনুর মধ্যে দেখি এই আইকনটা। তো আমি যদি এখানে লিখি ড্রপ ডাউন টগল, তখন কিন্তু এই আইকনটা চলে আসবে। আমাকে এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হচ্ছে না, মানে আপনার যে ফন্ট ওসাম ইউজ করে এই আইকনটা নিয়ে আসবো এটা ইউজ করতে হচ্ছে না। এখানে ক্লাসে আছে ড্রপ ডাউন টগল, এটা ইউজ করলে হয়ে যাবে। তারপর এখানে একটা অ্যাট্রিবিউট করতে হবে, ডাটা টগল। ডাটা টগল ইকুয়াল টু হবে ড্রপ ডাউন, এটা কিন্তু নির্দিষ্ট। ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন। তারপরে এই বাটনের কাজ শেষ, তারপর আমরা এই ডিবে যাচ্ছি। এই ডিবের মধ্যে এই যে এই মেনুগুলো আছে এগুলা কি ড্রপ ডাউন মেনু। এই ক্লাসকে বলতে হবে তোমরা হইলা ড্রপ ডাউন মেনু। সেভ করলাম। দেখেন ড্রপ ডাউন মেনু যখন ক্লাসটা দিলাম তখন নিচের যে মেনুগুলো আছে এগুলা হাইড হয়ে গেছে। তাহলে এগুলাকে ক্লিক করলে আসবে, দেখেন আসছে, কিন্তু ক্লিক করলে আসতেছে। একটু সুন্দর করতে হবে। তো আমি এখানে দিচ্ছি আপনার ড্রপ ডাউন আইটেম। এই যে এখানে প্রত্যেকটার মধ্যে দিব ড্রপ ডাউন, প্রত্যেকটা এ ট্যাগের এ ক্লাসের মধ্যে দিব ড্রপ ডাউন আইটেম। ড্রপ ডাউন আইটেম সেভ করলাম। এখন রান করি, এই যে দেখেন এখন কি সুন্দর লাগছে না আগের চেয়ে। এবং আমি যদি চাই এগুলো বাটন হোক তাহলে ক্লাস অ্যাড করবো বিটিএন প্রাইমারি বা কিছু একটা প্রত্যেকটার মধ্যে, তখন এগুলো কি হবে, একটা বাটন হবে। এভাবে কি আমরা ড্রপ ডাউন তৈরি করতে পারবো? পারবো সবাই? পারা যাবে? কঠিন কিছু বলেন, সহজ জিনিস না? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা নতুন যাই। আচ্ছা আমরা তারপরে সাইজিং এ যাই, সাইজিং না স্পেসিং, কারণ স্পেসের পরে উপরগুলোতে যাব, শুরুতে এটা শিখতে হবে। আচ্ছা দেখেন স্পেসিং জিনিসটা কি। স্পেস আমরা কয়ভাবে দিতে পারি আমাদের ইয়াতে, আমাদের এইচটিএমএল ইয়াতে ওয়েবসাইটে যখন আমরা ট্যাগগুলোর মধ্যে যখন স্পেস দেই তখন কয়ভাবে দিতে পারি। মার্জিন পেডিং দিয়ে দিতে পারি না, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট দিতে পারি না এভাবে। এই কাজটা আমরা বুট স্টেপ দিয়ে দিব। সিএসএস এর মাধ্যমে প্রপার্টি ডিক্লেয়ার না করে আমরা বুট স্টেপ দিয়ে কিভাবে মার্জিন পেডিং দেওয়া যায় সেটা শিখবো। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? মাঝে মাঝে একটু কাশি টাশি দিয়ে না, তাহলে আমি বুঝতে পারি আপনার সজাগ, নাহলে কিন্তু বাবু যে ঘুমাই গেছে না। ঠিক আছে, আপনার তো সকালে ক্লাস, এই জন্য ঘুম টুম মনে একটু কম আসে। যদি বিকালে ক্লাস হইতো তাহলে দেখতাম যে অনেকে ঘুমায় গিয়া, তো তার কি জানি বলছিলেন বুঝতে পারিনি। উনি ঘুম থেকে উঠতে তখন। ঠিক আছে, এরকম অবস্থা হয় মধ্যে মধ্যে। আচ্ছা দেখেন এখনো ঘুমাচ্ছে। আচ্ছা দেখেন এই যে H1 এর ভিতরে আমাদের একটা লেখা আছে স্পেসিং, এই লেখাটাকে আমি মাঝে আনবো। তাহলে আমার এখানে কি ক্লাস এড করতে হবে মাঝে আনার জন্য? টেক্সট, কি বলেন, শিখেছি কালকে, টেক্সট সেন্টার না, দেখেন চেক করলাম, মাঝে চলে আসছে।
তারপরে আমি চাই লেখাটা একটু বড় হোক, ডিসপ্লে দিয়ে দিচ্ছি, ডিসপ্লে 3, তাহলে একটু বড় হয়েছে। এবং আমি চাই উপরে গ্যাপ নিচে গ্যাপ, উপরেও গ্যাপ হবে নিচেও গ্যাপ হবে। তাহলে আমি কি ইউজ করব বলেন তো? এই স্পেস লেখাটার উপরে একটি গ্যাপ হবে, নিচে একটি গ্যাপ হবে, কি ইউজ করব? মার্জিন ইউজ করতে পারি, পেডিং ইউজ করা যায়, বাট আমরা মার্জিন ইউজ করি। তো মার্জিন ইউজ করব কোথায়? উপরে গ্যাপ নিচে গ্যাপ। তো এখানে উপরে এবং নিচে দুই পাশে গ্যাপ দেওয়ার জন্য, মানে উপরে এবং নিচে আমরা দিতে পারি কি এম, এম মানে কি মার্জিন, ওয়াই মানে হচ্ছে উপরে এবং নিচে। আমি যদি এখানে এক দিতাম তাহলে বামে ডানে, আমি যদি ওয়াই দেই তাহলে উপরে নিচে, ওয়াই মানে উপরে নিচে। তো উপরে নিচে কত পিক্সেল গ্যাপ চাই? আমি এখানে দিলাম 5, 5 মানে কত দেখাবো আপনাদের, সেভ করলাম। তাহলে দেখেন এই যে উপরে নিচে গ্যাপ সৃষ্টি হয়েছে। এই 5 মানে অ্যাকচুয়ালি কত? এখানে 5 মানে আমি ইনস্পেক্ট করি, কত পিক্সেল, মানে এটা কিন্তু একটা ক্লাস। এই ক্লাসগুলো সব বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এর মধ্যে লেখা আছে। তো আমি এখানে এই যে my5 এখানে আছে, এই যে দেখেন মার্জিন বটম 3 র্যাম, 3 র্যাম মানে 3 র্যাম প্রায় হচ্ছে আপনার 48 পিক্সেল, এক র্যাম হচ্ছে আপনার 16 পিক্সেল। তাহলে 3 র্যাম মানে কত? 48 না? তার মানে আপনি যখন my5 দিচ্ছেন, তার মানে উপরে 48 পিক্সেল, নিচে 48 পিক্সেল গ্যাপ তৈরি হচ্ছে। my5 কত পর্যন্ত দেওয়া যায়? 0 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়। 0 মানে কোনো মার্জিন নাই, তারপর 1 মানে হয়তো 1 কম, 5 এর চেয়ে তো আরো কম। তো আপনি দেখবেন, ইন্সপেক্ট করে করে দেখবেন আসলে কত পিক্সেল সে গ্যাপ নিচ্ছে। 5 এর 5 সর্বোচ্চ দেওয়া যায়, 5 মানে 48, 4 মানে মনে হয় 24, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে 5 দিলাম, এটা হচ্ছে যে উপরে নিচে গ্যাপ দেওয়ার জন্য, তারপর নিচে যাচ্ছে। এখানে একটা কন্টেইনার ক্লাস আছে, কন্টেইনার ক্লাসের কাজ কি বলেন তো? কন্টেইনার ক্লাসটার কাজ কি কে বলতে পারবেন? কন্টেইনার ক্লাসটার গ্যাপ সৃষ্টি করা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কন্টেইনার আপলোড করলে 100% দেখায় আপনাদের। এই যে আপনার bootstrap ডট মেইন ডট সিএসএস, এটার মধ্যে কিন্তু সব কিছু সব ক্লাস অ্যাড করা আছে। কন্টেইনার আপলোড করলে 100% নেয়, রাইট? কন্টেইনার এখানে ম্যাক্স উইথ কত দেওয়া আছে? 1140 পিক্সেল, ম্যাক্স উইথ 1140 পিক্সেল করা ম্যাক্সিমাম, ঠিক আছে? এই কারণে এটা 1140 পিক্সেল, এবং হয়তো এটার মধ্যে মার্জিন অটো করা আছে, যে মার্জিন লেফট অটো, রাইট অটো, রাইট অটো, লেফট অটো, যার কারণে কি হয়েছে, এই যে দুই পাশে সমানভাবে চলে যাচ্ছে। বুঝলাম আমরা। তারপরে যাচ্ছে এই জায়গায়, তো আমরা চাই মার্জিন বটম, এই যে এটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড সাকসেস কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড। আমি চাই বটমে কোনো মার্জিন পাবে না। আমরা তো জানি যেগুলা ব্লক লেভেল এলিমেন্ট, এগুলোর উপরেও কিছু গ্যাপ নেয়, নিচেও কিছু গ্যাপ নেয়। উপরে কিছুটা জায়গা নেয় মার্জিন থাকে, নিচে কিছুটা মার্জিন থাকে। তো আমি এখানে একটা কাজ করি, নিচের মার্জিনটাকে মার্জিন বটম, ভি মানে বটম, এমবি, আমি যদি 0 দিয়ে দিই, মার্জিন বটম 0, তাহলে দেখেন এখানে যে গ্যাপটা আছে একটু কমে যাবে, একটু পরে দেখা যাবে এই যে কমে গিয়ে এই যে এটার সাথে এটা মিশে গেছে। তাহলে মার্জিন বটম আর নিচে গ্যাপ কি হয়ে গেছে, এখন চলে গেছে। তবে এটাও নিচে গ্যাপ আছে, এটার গ্যাপটা আমি চাই মার্জিন বটম 1 হোক। সেট করলাম, একটু কমে যাবে, এই যে একটু কমে গেছে। এটার গ্যাপটা চাই আমি মার্জিন বটম 2 হোক, 0 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়, আমি আগে বললাম। তারপর এটা চাই মার্জিন বটম 3, একটু গ্যাপ বাড়ছে। তারপর এটা চাই আমি মার্জিন বটম 4, এটাকে চাই আমি মার্জিন বটম 5, 0 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়। তারপরে এই যে এগুলো হচ্ছে টপ, টপে মার্জিন দেওয়া যায় এমটি, এমটি মানে মার্জিন টপ, টপে দিলাম 0, সেভ করলাম। টপ তো এখানে অনেক ফাঁকা, এর জন্য বোঝা যাচ্ছে না, আমি এটাতে দিচ্ছি মার্জিন টপ 1, কোনো বোঝা যাচ্ছে না, আমি বেশি দিচ্ছি, 2 দিচ্ছি,
তারপর 3 দিলে বোঝা যাবে, কারণ 2 করা আছে বটম, এটা বটমের মার্জিন। এখন দেখেন 2 যখন দিলাম, 3 যখন দিলাম, তখন গ্যাপটা বোঝা যাচ্ছে। তারপরে এটা হচ্ছে মার্জিন টপ 4, এই যে। তারপর এটাকে দিচ্ছি আমি মার্জিন টপ 5। ক্লিয়ার সবাই? ঠিক আছে। তারপরে দেখেন মার্জিন লেফট এবং মার্জিন রাইট দিব আমরা। তো আমার এই যে লরেম ইপসাম এই লেখাটা আছে কোথায়? স্প্যান ট্যাগের মধ্যে আছে। তো আমি চাই এই লেখাটা লেফটে না রাইটে, না লেফটে কিছুটা গ্যাপ হোক। এই লেখাটার রাইটে কিছুটা গ্যাপ হোক, মানে এই লেখাটা রাইটে কিছুটা গ্যাপ হোক। তাহলে আমাকে কি করতে হবে? এই যে স্প্যান ট্যাগের ভিতরে কি আছে, লরেম ইপসাম, এই লেখাটাকে ধরলাম, ধরে এখানে বললাম মার্জিন রাইট এমআর। এমআর দিয়ে কি হবে বলেন? এমআর দিয়ে কি? হ্যাঁ, আর এমএল দিয়ে? এমআর দিয়ে মার্জিন রাইট, এমএল দিয়ে মার্জিন লেফট, আর এমওয়াই দিয়ে হচ্ছে মার্জিন টপ বটম, এমএস দিয়ে মার্জিন লেফট এবং রাইট দুইটা একসাথে। তো আমি এখানে মার্জিন রাইট দিলাম, সাপোজ 3, সেভ করলাম, এই যে মার্জিন পেয়ে গেছে। আবার এই লেখাটার লেফটে আমি কিছুটা মার্জিন দিই। তো এই লেখাটা কোথায় আছে? এই যে স্প্যান ট্যাগের মধ্যে আছে, আমি এখানে দিলাম মার্জিন লেফট 3। তাহলে দুই পাশে, এই পাশে 3, এই পাশেও 3, বুঝতে পারলাম। আচ্ছা, এবার এই লেখাটার ডানে এবং বামে দুই দিকে সমপরিমাণ গ্যাপ সৃষ্টি করব। তো এই লেখাটা কোথায় আছে? এই যে স্প্যান ট্যাগের মধ্যে। এই লেখাটার মধ্যে আমি একটা অ্যাড করছি ডানে বামে, তাহলে এম এক্স। এম এক্স মানে কি? ডানে বামে। তাহলে আমি এখানে দিব এম এক্স 3, সেভ করলাম। এই যে ডানে বামে গ্যাপ সৃষ্টি হয়েছে। আমরা নিচে গেলাম, মার্জিন টপ বটম দিব আমরা একসাথে। তো আমি চাই এই যে এই লেখাটা আছে লরেম ইপসাম, এই লেখাটার উপরে এবং নিচে গ্যাপ সৃষ্টি হোক, উপরে এবং নিচে গ্যাপ সৃষ্টি হোক। এই লেখাটা আছে কোথায়? এই পি ট্যাগের মধ্যে। আমি এখানে দিচ্ছি মার্জিন ওয়াই, মানে টপ এবং বটম, আমি দিলাম 5, সেভ করলাম। তাহলে দেখা যাবে যে এই যে গ্যাপ সৃষ্টি হয়েছে, এটা খেয়াল করবেন। তারপরে নিচে যাচ্ছি আমি। এখন আমি চাই যে সব দিকে সমপরিমাণ গ্যাপ সৃষ্টি হোক, সব দিকে। তখন আমাকে দিতে হবে শুধু এম দিয়ে। এই লেখাটাকে খেয়াল করুন, মানে আমি চাই সর্বদিকে টপ রাইট বটম লেফট সব দিকে সমপরিমাণ গ্যাপ হোক। তাহলে আমাকে দিতে হবে শুধু এম, মার্জিন M5, মানে টপ বটম লেফট রাইট সব দিকে গ্যাপ সৃষ্টি হবে। ঠিক আছে। এবার আমরা দেখবো পেডিং। পেডিং এর সেম, পেডিং 0 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়। পিবির মাধ্যমে হচ্ছে পেডিং বটম, পিটি মানে হচ্ছে পেডিং টপ, আর পিওয়াই মানে হচ্ছে টপ এবং বটম, পিএক্স মানে হচ্ছে লেফট এবং রাইট, আর শুধু পি মানে হচ্ছে সব দিকে। তো আমি চাই এই লেখাটার পেডিং বটম 0 হোক, তাহলে আমি পিবি দিচ্ছি 0। তাহলে দেখা যাবে নিচে যে পেডিংটা আছে ওইটা এখন একটু কমে যাবে, রাইট? এই যে একটু কমে গেছে। তারপর আমি এটাতে যাচ্ছি পেডিং বটম 1 দিচ্ছি, তাহলে একটু পেডিং পাবে নিচে এটাতে, এই যে একটু পেডিং পেয়েছে। তারপর এটাতে আমি পেডিং বটম 2 দিচ্ছি, তারপর এটাতে দিচ্ছি পেডিং বটম 3, সেট করলাম। এই যে এটাতে দিচ্ছি পেডিং বটম 4। আর এর বেশি যদি মার্জিন পেডিং দিতে হয় তাহলে আপনাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তারপর এটাকে দিচ্ছি আমি পেডিং বটম 5, সেট করলাম। তারপর পেডিং টপ, হ্যাঁ 5 পর্যন্ত হবে। তারপর পেডিং টপ, তো পেডিং টপ দেওয়ার জন্য এই যে আমি প্রথমে একটা H1 ট্যাগ দিচ্ছি, আর এটার সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার ওয়ার্নিং দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে পেডিং টপ দেওয়ার জন্য পিটি লিখবো, আমি চাই 0, সেট করলাম। তাহলে এই যে পেডিং টপ 0 বোঝা যাচ্ছে না এখন। আমি এটাকে দিচ্ছি পেডিং টপ 2, সরি 1,
যে একটি পেডিং পেয়েছে, পেডিং টপ 3। আশা করি আপনারা এভাবে সবগুলো দিতে পারবেন। তারপর আমরা স্ক্রল করে নিতে যাচ্ছি। তারপর লেফট এবং রাইটে পেডিং দেওয়ার জন্য ধরুন এই লেখাটার লেফটে এবং আমরা পেডিং দিব, এই লেখাটার সরি রাইটে আমরা পেডিং দিই, এই লেখাটার রাইটে আমরা পেডিং দিই। তাহলে আমরা এখানে কি লিখবো, পি আর পেডিং রাইট দিলাম আমরা 5, সেভ করলাম। তাহলে দেখা যাবে যে রাইটে পেডিং দিয়েছে। আর এই লেখাটা লেফটে আমরা পেডিং চাই, তাহলে আমরা দিব এই লেখাটা কোথায় আছে, এই লেখাটা আছে এই যে স্প্যান ট্যাগের মধ্যে কনসেকিউটিভ। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং এটার মধ্যে আমি একটা ক্লাস অ্যাড করছি পিএল দিলাম 5, সেট করলাম। ঠিক আছে, লেফটে পেডিং হয়েছে। এখন আমি চাই লেফট এবং রাইট দুই দিকে পেডিং হোক, তাহলে আমাকে দিতে হবে কি px। এই যে এই লেখাটা কোথায় আছে, এটার মধ্যে স্প্যান ট্যাগের মধ্যে, এটার মধ্যে আমি আরেকটা ক্লাস অ্যাড করছি px 5, লেফট এবং রাইট দুই দিকে পেডিং পেয়েছে। আবার পেডিং টপ বটম মানে কি py না, py দিচ্ছি আমি 5, তার মানে টপ এবং বটমে 5 পাইছে। তারপর আমি চাই সব দিকে সমপরিমাণ হোক, তাহলে এখানে দিয়ে দেবে শুধু p। আশা করি আপনারা হচ্ছে যে পেডিং নিয়ে পেডিং বিষয়ে আপনারা সবাই ক্লিয়ার, পেডিং কিভাবে দিতে হবে, মার্জিন কিভাবে দিতে হবে বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার? তাহলে এই কাজটা আমাদেরকে ওই যে সিএসএস এর মাধ্যমে করতে হতো না, পেডিং দিয়া আপনি কিভাবেও করতে পারবেন। এখন আমরা দেখব উইথ এবং হাইট। নেক্সট টপিক, সাইজিং। sizing.html এটাকে আমি আবার রান করছি। সবাই আসেননি আপনারা? আচ্ছা দেখেন, এখানে আমরা সাইজিং দেখবো এখন। তো আমি চাই এই যে এখানে কি আছে দেখেন, সাইজিং এই লেখাটা কিভাবে আসছে, ডিসপ্লে 3 করা হয়েছে, টেক্সট সেন্টার দেওয়া হয়েছে এবং মার্জিন টপ বটমে খুব দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে একটা ডিভ আছে কন্টেইনারে, সেটা কাজটা আমরা জানি। তারপরে উইথ দিব আমরা, ডিভ আছে এখানে কয়টা, 1 2টা 3টা 4টা ডিভ আছে, 1 2 3 4টা। তো আমি চাই প্রথম যে ডিভটা আছে এটা তো 100% জায়গা দখল করে নিছে, কারণ এটা তো ব্লক লেভেল। তো আমি চাই না, এটা 25% জায়গা নিবে। তো আমরা তো সাধারণত স্টাইল ট্যাগ দিয়ে স্টাইল ইকুয়াল টু উইথ 25% ইনলাইনে করতে পারি। আমরা এখন করব কিসের মাধ্যমে, বুট স্টেপ দিয়ে। তো বুট স্টেপে আপনি উইথ দিতে পারবেন 25 50 75 100। আবার বলতেছি 25 50 75 100 এভাবে দিতে পারবেন। এর কম বা বেশি দিতে চাইলে আপনাকে ইউজ করতে হবে স্টাইল, ওই যে সিএসএস ইউজ করতে হবে। তো ধরেন আমার এই ডিপটা যে আছে, এই ডিপটা এখন 25% চাই আমি, যেটা গ্রিন ডিপ সাকসেস। আমি এখানে দিব উইথ w-25 উইথ 25, সেভ করলাম। এই দেখেন উইথ কি হয়ে গেছে, 25% হয়ে গেছে। আবার এটার উইথ চাই আমি 50, তাহলে উইথ দিব আমি 50। তারপর এটার উইথ চাই আমি আপনার 75, তাহলে এখানে দিতে হবে উইথ 75, তাহলে এটা 75। তারপর এটা চাই আমি ধরেন উইথ 100, 100 এ আছে বাট 100 এ থাকবে। আশা করি এভাবে উইথ দিতে হয় বুঝতে পেরেছেন। এখন আমরা শিখবো কিভাবে হাইট দিতে হয়, ঠিক আছে? এখন এই ডিপগুলাকে পাশাপাশি আনার জন্য কি করতে হবে বলতো, এই ডিপগুলাকে পাশাপাশি আমি চাই এই সবগুলা ডিপ পাশাপাশি আসবে। ধরুন এটা হবে 25, এটা হবে 25, এটা হবে 25, এটা হবে 25, তাহলে 4 25 কত 100। 4টা ডিপ পাশাপাশি আসবে না, তখন আসবে কি না? তো আমি এখানে পাশাপাশি আনার জন্য উইথ কত দিব 25, এটাকে দিচ্ছি 25,
এটা করে দিচ্ছি, সেভ করলাম। এখন সবগুলা ডিপ কি হয়ে গেছে, সম পরিমাণ হয়ে গেছে। তাহলে এগুলা তো এখনো ব্লক করা আছে, যদি এগুলা 25% বাট পুরাটা জায়গা কি করে আছে, দখল করে রাখছে। তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে, ডিসপ্লে ডি ইনলাইন ব্লক অথবা ডি ইনলাইন লিখলেও হবে। সবগুলোর মধ্যে আমাকে ইউজ করতে হবে এই ক্লাসটা অ্যাড করতে হবে, ডি ইনলাইন ব্লক। সেভ করলাম। এই যে দেখেন পাশাপাশি চলে আসছে, বাট এখানে পুরাপুরি পাশাপাশি আসে নাই। কারণ হচ্ছে এই যে গ্যাপটা, এখানে কিছুটা মার্জিন উড়ানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলে কি করে, মার্জিন কিছুটা নেয়। তাহলে কি করতে হবে, সবগুলা মার্জিন কি করতে হবে, 0 করে দিতে হবে, তাইলে এটা ফুল পাবে। বুঝতে পারলাম? ওই যে মার্জিন কিছুটা নিচ্ছে, এপাশে একটু মার্জিন, এপাশে কিছু, এই কারণে এটা কি হচ্ছে না, এখানে জায়গা পাচ্ছে না। তাহলে মার্জিন লেফট সবগুলার মার্জিন কি করতে হবে, 0 দিয়ে দিতে হবে, তাইলে কাজ করবে। আচ্ছা, নিচে যাচ্ছি আমি, হাইটে যাচ্ছি আমি। এবার হাইট কিভাবে দেবো আমরা, এখানে হাইটটা দেখানোর জন্য আমি একটা ডিপ নিচ্ছি। এই যে দেখেন ডিপ নিচ্ছি, এই ডিপের আন্ডারে 4টা ডিপ নিচ্ছি। তো আমি হাইটটা কত, 300 পিক্সেল এবং বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড, এই যে হ্যাশ ফিট। ডিপ নিচ্ছি, ডিপের এটার হাইট চাই 25%, এটার হাইট চাই 50%, এটার হাইট চাই 75, এটার চাই 100। তাহলে আমার কি ইউজ করতে হবে, তো আমি এখন যেটা করব যে, আচ্ছা আমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না করে আমি যদি ফ্লুইড ইউজ করতাম, তাহলে কিন্তু এই মার্জিনটা থাকবে না থাকবে না, বলেন তো, কি বলতে পারবেন? আমি যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক না করে আমি যদি এখানে ফ্লুট ইউজ করি, ফ্লুট লেফট, সবগুলোকে যদি ফ্লুট লেফট করে দিই, তাহলে কি এই মার্জিনটা থাকবে না থাকবে না? থাকবে না? আপনারা তো জানেন ডিসপ্লে ইনলাইন ব্লক করলে মার্জিন থাকে, ফ্লুট ইউজ করলে কি মার্জিন থাকে? এগুলো আমি কেন দিতেছি, যাতে আপনারা এই ক্লাসগুলা একটু বুঝতে পারেন। দেখেন এখন কিন্তু মার্জিন নেই, মানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করলে সেটা মার্জিন নেয়। আচ্ছা এবার এখানে যাচ্ছি হাইটের মধ্যে। তো এখানে যে উইথ হাইট দিব আমরা 25। তো হাইট দেওয়ার জন্য আমাকে কোন ক্লাসটা ইউজ করতে হবে, হাইট দেওয়ার জন্য আমার ইউজ করতে হবে is 25-25। সেভ করলাম। তাহলে দেখেন এই যে ডিপটা আছে এটা 25% নিয়ে নিয়েছে, এটাকে দিব আমরা 50। সেভ করলাম। মানে টোটাল উইথের 50%, 300 পিক্সেলের 50% নিয়েছে এটা। তারপর এটা 75, সরি হাইট না 75, কিন্তু এখানে বক্সের বাইরে চলে গেছে। কারণ হচ্ছে মানে এটা তো হাইট নির্দিষ্ট করা আছে 300 পিক্সেল, যার কারণে এটা এরকম হয়েছে। বুঝতে পারছেন? মানে এখানে তো 75 মানে কি 300 পিক্সেলের 75, আবার এটাও 50, তাহলে তো অনেক বেশি না, বক্সের বাইরে চলে গেছে। তারপর এটাকে হাইট দিলাম 100, তার মানে এটা হবে 300 পিক্সেল। এটা আমি বোঝার জন্য আপনাদেরকে এটা তৈরি করবো। বুঝতে পারলাম হাইট কিভাবে দিতে হয়? ক্লিয়ার সবাই? আমার যদি এখানে এই যে অল্প থাকতো 75 থাকতো, তাহলে আমি বুঝতে পারতাম। এখানে তো আমার সবগুলা বেশি বেশি, কারণ বক্সের বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা নতুনটাতে যাই। আমরা কি শিখলাম, স্পেসিং শিখলাম, সাইজিং শিখলাম, বাটন শিখলাম। তারপর আমরা শিখবো হচ্ছে নেভবারটা পরে দেখবো। আমরা লিস্ট শিখতে পারি, লিস্ট গ্রুপ। একসাথে দুটো ইউজ করবেন কেন, যে কোনো একটা। কন্টেনার ফ্লুইডের ভিতরে হ্যাঁ
হুম হুম হুম। কোনটাতে বুঝি নাই? কোশ্চেনটা বুঝতে পারি না, আবার একটু বলেন। হুম। হ্যাঁ। হুম। ফ্লুইড ব্যবহার করলে কি হবে? ফ্লুইড ব্যবহার করলে তো মানে আপনার ভিতরে যতগুলো কন্টেন্ট আছে এগুলা সবগুলা 100% জায়গা নেবে। তো এখানে ওই যে প্রোডাক্ট গুলাকে নির্দিষ্ট পরিমাণ একটা ওই দিয়ে মার্জিন অটো দিয়ে দেন। সিএসএস তো পারেন। হুম হুম, সিএসএস তো পারেন, সিএসএস দিয়ে করে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা দেখেন, তারপর আমরা হচ্ছে লিস্ট তৈরি করা শিখবো। আচ্ছা, এই যে লিস্ট গুলা, এগুলো তো ইউএল এলআই দিয়ে তৈরি করতে হবে না? তো এগুলাকে একটু আমরা সুন্দর সুন্দর করি বুট স্ট্রিপ দিয়া। তো এখানে অলরেডি জানি এই ক্লাসগুলো কেন ইউজ করছি। তারপর এখানে ইউএল আছে, এলআই আছে, এই যে লিস্ট গুলা বানাইলাম। তো আমি এখানে ইউএল এর মধ্যে একটা ক্লাস অ্যাড করছি, সেটা হলো লিস্ট গ্রুপ। সেভ করলাম। দেখেন, লিস্ট গ্রুপ ইউজ করার ফলে এখানে এটা একদম বাম দিকে চলে গেছে। তাহলে এই যে এলআই গুলা হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। প্রত্যেকটা এলআই কে বলতে হবে লিস্ট গ্রুপ আইটেম। ক্লাস দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম। সেভ করলাম। আচ্ছা, সাবমান বাই নিয়ে কথা বলছিলেন একটু আগে। আপনি কথা বলছিলেন না কন্টেইনার ফ্লোট নিয়ে? কি কথা বলছিল? কে? আপনি নাম কি? ইউসুফ। আচ্ছা, মানে আপনি কন্টেইনার ফ্লুইডের ভিতরে আরেকটা কন্টেইনার ইউজ করতেছেন, তাই তো? কন্টেইনার ফ্লুইডের ভিতরে তো কন্টেইনার ইউজ করা যাবেই। কন্টেইনার ফ্লুইড ক্লাসের ভিতরে। হ্যাঁ, যাবে। যাবে। কন্টেইনার ফ্লুইড যে ডিবের মধ্যে আছে আর একটা ডিব নিয়ে কন্টেইনার দিলেন, তাহলে তো হয়ে গেল। এটা বলছিলেন? আচ্ছা দেখেন, তারপর কন্টেইনার ফ্লুইডের ভিতরে কন্টেইনার ব্যবহার করা যাবে। আচ্ছা দেখেন, তারপরে আমরা দেখি নিচে। এটা তো বুঝলাম যে লিস্ট গুলা কি দেখেন এখন কিরকম ভাবে শো করছে। আমরা এরকম ভাবে দেখি না যে ওয়েবসাইটে এরকম প্রত্যেকটার মধ্যে বর্ডার আসবে। এটা করতে পারবো কিভাবে? ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ এবং প্রত্যেকটাকে বলতে হবে লিস্ট গ্রুপ আইটেম। ঠিক আছে। তারপর তারপর আমরা যাচ্ছি যে এটার মধ্যে যাচ্ছি। প্রথমে আমরা এখানে এই যে লিস্ট গ্রুপ উইথ লিঙ্কস, লিঙ্ক শো আমরা এগুলোর মধ্যে লিঙ্ক থাকবে। লিঙ্ক শো আমরা লিস্ট গ্রুপ তৈরি করব। তো প্রথমে ক্লাস দিব হচ্ছে আমরা লিস্ট গ্রুপ। তারপর প্রত্যেকটা প্রত্যেকটা যে ইয়ে আছে, প্রত্যেকটা যে এটেক আছে এগুলোকে বলতে হবে লিস্ট গ্রুপ আইটেম। প্রত্যেকটা এটেকে বলতে হবে, একটা ক্লাস দিব আমরা, ক্লাস বললাম CFAWS
ক্লাস দিচ্ছি আমরা লিস্ট গ্রুপ আইটেম, সেভ করলাম। তাহলে এখন এগুলা বুঝি না বলতেছেন। হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, দেখেন দেওয়া যাবে, এখানে ক্লাস ডিসেবল দিয়ে দিলে ডিসেবল হয়ে যাবে। তারপরে দেখেন এই যে লিস্ট গ্রুপ আইটেম প্রত্যেকটা কি করা আছে, লিঙ্ক করা আছে না। তো এখানে আমি দিচ্ছি লিস্ট, আরেকটা লিঙ্ক করা থাকলে এই যে এখানে যে কালারগুলা তো একটা নির্দিষ্ট কালার চলে আসে, তাই না। তো আমি এখানে দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, আরেকটা ক্লাস এড করব লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, সেভ করলাম। তাহলে দেখেন এখন কেমন হয়ে গেছে, যে হভার করলে যে তিনটা। আমি যদি এখানে অ্যাক্টিভ ক্লাস এড করি কি হয়, অ্যাক্টিভ, যে সবগুলোতে অ্যাক্টিভ হয়ে গেছে, আমি একটাতে অ্যাপ্লাই করি তাহলে এটা অ্যাক্টিভ হবে, সেভ, যেমন হবে এটা অ্যাক্টিভ। আর ডিসেবল দিলে কি হবে, এটা লিঙ্ক থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপর স্ক্রল করে নিচে যাচ্ছে আমি, কন্টেক্সচুয়াল ক্লাস। তো এটা কিভাবে করব, মানে প্রত্যেকটা ক্লাস, এই যে প্রত্যেকটা যে আইটেম আছে সবগুলো দেখতে এক একটা এক এক রকম হবে, এক একটা এক টাইপের হবে। তো ফার্স্টে ইউএল এর ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করছি লিস্ট গ্রুপ, সেভ করলাম। এটা দিয়ে খেয়াল করেন, তাহলে বাম দিকে চলে আসবে। প্রত্যেকটা এলআই এর ভিতরে কি দিতে হবে, লিস্ট গ্রুপ আইটেম, ক্লাস অ্যাড করছি আমি লিস্ট গ্রুপ আইটেম, সেভ করলাম। তাহলে এখন দেখতে এরকম হবে। আমি চাই প্রত্যেকটার মধ্যে লিঙ্ক হোক, মানে লিঙ্কের মধ্যে বোঝা যায়। তাহলে আমার কি দিতে হবে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, দেখি কি হয়, চেক করলাম কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ। আচ্ছা এটা দিলে, এটা দেওয়াতে যে অ্যাকশন বলতে এখানে কালারটা চেঞ্জ হয়ে, দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে, হবার করলে কালার চেঞ্জ হয়। এখানে অ্যাকশনটা ছিল না, শুধু লিস্ট গ্রুপ আইটেম ছিল, যার কারণে এই যে হবার করলে কালার চেঞ্জ হয় না। আর এখানে যখন আমি লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন দিচ্ছি, যে এখানে যখন হবার করছি তখন কালার চেঞ্জ হচ্ছে। তো আমি চাই প্রত্যেকটা আলাদা আলাদা কালার হোক, মানে এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। তো সেটার জন্য আমি চাই এটা হবে প্রাইমারি কালার। তাহলে আমি এখানে দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, লিস্ট গ্রুপ আইটেম প্রাইমারি, সেভ করলাম। তাহলে দেখেন এটা প্রাইমারি হয়ে গেছে। তারপরে আমি এটা চাই সেকেন্ডারি, লিস্ট গ্রুপ আইটেম সেকেন্ডারি, সেভ করলাম। তারপর এটাকে চাই আমি লিস্ট, যেগুলো আমরা শিখছিলাম ওই যে কালারে যেগুলো শিখছিলাম, লিস্ট গ্রুপ আইটেম ইনফো, সেভ করলাম। ইনফো আর প্রাইমারি কি প্রায় সেম, কাছাকাছি মনে হয় কালারটা। তারপর লিস্ট গ্রুপ আইটেম, আর কি দিতে পারে, ডেঞ্জার। তারপর হতে পারে ওয়ার্নিং, এটাকে দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম ওয়ার্নিং, সেভ করলাম। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা যাচ্ছি লিস্ট গ্রুপ উইথ বেজেস, দেখি আমরা এটা আসলে এরকম দেখতে। হভারটা না, এটার জন্য আলাদা ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করা যাবে না। এটা
মানে হভারের যেটা এটা হচ্ছে মানে যেটা ডিফল্ট ভাবে প্রাইমারি কালার এটা একটু এটা চেঞ্জ হয় যে বুট স্টেপে মানে যেটা কালার আছে এটাকে একটু গাঢ় করে দেয় দেখেন প্রাইমারি কালারটাকে একটু গাঢ় করে দেয়। কাস্টমাইজ করতে হলে আপনাকে সিএসএস ব্যবহার করতে হবে। সিএসএস স্টাইল ডট সিএসএস ইউজ করতে হবে। বুঝতে পারলাম? সিএসএস ইউজ করতে হবে আর কি তখন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি। আচ্ছা এখানে যেটা আছে দেখেন মাই লিস্ট আইটেম 1 এই যে 23 43 এগুলা কি ব্যাজেস, মানে এটা একটা মনে করেন যে আম, এই লেখাটার পাশে এই লেখাটা একটু সুন্দর করে দেখাবে, মানে উপরে দেখাবে, সুন্দর করে উপরে দেখাবে। আচ্ছা তো আমি এখানে প্রথমে ইউএল ক্লাসকে দিচ্ছি ক্লাস লিস্ট লিস্ট গ্রুপ সেট করলাম। তারপর প্রত্যেকটা এলাকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা এলাই ক্লাস দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম সেট করলাম। তাহলে এরকম হবে এখন। তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে 23 43 আছে এগুলাকে একটু সাইজ করা, তাই না? তো এটা সাইজ করার জন্য আমি এখন যেটা করব যে আমি এই 43 কে ধরি। 43 কোথায় আছে? 30টা আপনারা পরে ধরবেন। তো 43 কোথায় আছে? প্যান ট্যাগের মধ্যে, প্যান ট্যাগের মধ্যে আছে। তো আমি এখানে ক্লাস দিচ্ছি, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি যে দিলাম অ্যালাইন টপ সেট করলাম। কোনো চেঞ্জ হচ্ছে? অ্যালাইন টপ কোনো চেঞ্জ হচ্ছে না। আমি এখানে আরেকটা ক্লাস এড করি BADEG ব্যাচ, একটু দেখেন চেঞ্জ হয়েছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু উপরে চলে গেছি। তারপর আমি আরেকটা ক্লাস এড করি, এই কালারটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি ব্যাচ, আমি চাই ওয়ার্নিং, এই যে ব্যাচ ওয়ার্নিং। তো এটাকে 23 কেও আমরা সেভ করি, এখানে আমি একটা ক্লাস এড করছি BADG ব্যাচ, এই যে 23 কালারটা দেখেন কেমন হয়ে গেছে। তো আমি চাই এটা একটু নিচে থাকুক, তাহলে আমার এখানে কি দিতে হবে? অ্যালাইন বোর্ডটপ সেট করলাম, যে নিচে চলে এসেছে। তারপর এটা কালারটা আমি চাই ব্যাজ ডেঞ্জার সেট করলাম। এই যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর স্ক্রল করে নিচে যাচ্ছি আমি, বোঝা যাচ্ছে? এটার জন্য এগুলোকে বলা হয় ব্যাচ, এগুলোকে বলা হয় ব্যাচ। এখানে যদি ব্যাকগ্রাউন্ড দেন সেখানে কি হয়? ব্যাকগ্রাউন্ড দিলেও তো কাজ করে মনে হয়, তাই না? মানে এগুলাকে ব্যাচ বলা হয়। এগুলাকে কি বলা হয়? ব্যাচ দিলে দেখেন কালার এমন একটু অন্যরকম হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড দিলেও কাজ করে, বাট এত সুন্দরভাবে কাজ করছে না। দেখেন হোয়াইট কালারটাও ব্ল্যাকে আছে, বাট আপনি যখন ব্যাচ লিখবেন BADG ব্যাচ, তখন দেখেন কেমন হয়ে গেছে, আগের থেকে সুন্দর লাগছে না? ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? ক্লিয়ার? হ্যাঁ, আবার নিচে যে আবার এইগুলাকে ধরি আমরা, এই যে কাস্টম কন্টেন্ট, এগুলা কোথায় আছে? এগুলো একটা ডিভের আন্ডারে আছে। এই যে একটু দেখাই আপনাদের, একটু বড় করি, যে ডিভ, এই ডিভের ভিতরে আপনার এই যে এই ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে এই যে একটা ডিভ আছে, একটু আমি একটু ইয়া করি, ডিভ আছে, এখানে একটা পি ট্যাগ আছে, আচ্ছা তারপর এই যে একটু রিফ্রেশ করে নিই, ঠিক হ্যাঁ ক্লাস নিতেছে চল। তাই কিন্তু দেখা শেষ লিস্ট গ্রুপ। আচ্ছা এখানে আসছিলাম আমরা, তো এখানে আমাদের এই যে বললাম যে একটা ডিভ আছে, এই যে ডিভ, এই ডিভের ভিতরে আমার যে এটেক
এই যে এটা আছে, এই যে এটা আছে। তো আমার এই যে ডিভ, মেইন ডিভ, তো আমি এটাকে একটা ক্লাস দিব। শুধু যে ইউএল কে লিস্ট গ্রুপ দিতে হবে এমন না, আপনি ডিভ কেও দিতে পারবেন। আমি দিলাম লিস্ট, লিস্ট গ্রুপ, লিস্ট গ্রুপ। দেখেন তো কি হয়, চেঞ্জ হয়েছে বাট বোঝা যাচ্ছে না। তো আমি এই যে এ ট্যাগ আছে না, প্রত্যেকটা এ ট্যাগ, প্রত্যেকটা এ ট্যাগ কে বলবো লিস্ট গ্রুপ আইটেম। এই প্রত্যেকটা এ ট্যাগ, এ ট্যাগের ভিতরে কিন্তু এগুলো আছে, এই যে এটা এ ট্যাগ, এটা এ ট্যাগ, এটা ট্যাগ, প্রত্যেকটা এ ট্যাগ কে আমি বলবো, প্রত্যেকটা এ ট্যাগ, প্রত্যেকটা এ ট্যাগ কে আমি বলবো লিস্ট গ্রুপ। ক্লাস দিচ্ছি আমি লিস্ট গ্রুপ আইটেম। সেভ করলাম। আচ্ছা, এখনো বোঝা যাচ্ছে না। তারপর বোঝা যাচ্ছে কিছুটা। লিস্ট, আচ্ছা এটার মধ্যে তো আইটেম হয় নাই, এই যে এটার মধ্যে একটা লিস্ট গ্রুপ আইটেম বোঝা যাচ্ছে। আমি এখানে ক্লাস দিচ্ছি লিস্ট গ্রুপ, প্রত্যেকটা এটার মধ্যে আমি ক্লাস দিচ্ছি লিস্ট গ্রুপ আইটেম। যে এটার মধ্যে দিলাম, আবার এটার মধ্যেও দিই, যে এটা ক্লাস দিচ্ছি আমি। মাইক্রোফোনটা অফ রাখেন, কার মাইক্রোফোন অন। সেভ করলাম। তাহলে এগুলো এখন কোথায় আছে, প্রত্যেকটা লিস্ট গ্রুপ আইটেমের মধ্যে আছে। তো আমি চাই এটা অ্যাক্টিভ হোক, মানে এটা অ্যাক্টিভ দেখা যায়, এবং এটা লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, মানে হওয়ার করলে যাতে কালারটা চেঞ্জ হয়। তাহলে আমার এখানে কি দিতে হবে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। সেভ করলাম। এই যে হওয়ার করলে কালার চেঞ্জ হচ্ছে। এবার আমি চাই এটা অ্যাক্টিভ হোক, তাহলে আমার এখানে কি দিতে হবে, অ্যাক্টিভ। সেভ করলাম। এই যে অ্যাক্টিভ। বুঝতে পারলাম সবাই? আবার এবার দেখেন, এই যে 3 days ago এই লেখাটা উপরে যাক, আমি চাই এই লেখাটা উপরে চলে যাক। তাহলে আমার কি করতে হবে, এই যে ডিভ আছে না, এই ডিভ ভিতরে আমি একটা ক্লাস এড করি, ডি ফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স। সেভ করলাম। তাহলে দেখেন এই যে পাশাপাশি পাশাপাশি চলে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, আবার আমি চাই যে এই যে আপনার পি ট্যাগ আছে, এটা পি ট্যাগের ভিতরে না, এটার ভিতরে মার্জিনটা একটু বেশি, মার্জিনটা একটু কম হোক। তো আমি এখানে কি দিব, আমি একটু মানে আগের গুলো রিপিট করছি যাতে আপনারা বুঝতে পারেন। মার্জিন বটম আমি দিচ্ছি 1। সেভ করলাম। এই যে কমে গেছে মার্জিনটা। তারপর নিচে গিয়ে স্ক্রল করে নিচে যাচ্ছি আমি। তারপর এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, আচ্ছা এখানে, এখানে যাচ্ছে যে হোম ইউজার্স এগুলাতে। তো এখানে লিখছি যে ওয়েল, ওয়েল ট্যাগের ভিতরে আমি এখানে ক্লাস এড করছি। এটাকে আমরা হচ্ছে একটা ব্রেড ক্রাম এই টাইপের কিছু একটা বানাবো। ব্রেড ক্রাম মানে ওই যে মনে হবে যে ব্রেড, ব্রেডের মতো, পাউরুটির মতো কিছুটা। আমি এখানে ক্লাস এড করছি ব্রেড ক্রাম। সেভ করলাম। এই যে এরকম হবে। তারপর আবার এলআই ক্লাসকে আমি দিব হচ্ছে, এলআই ভিতরে ক্লাস এড করছি। সব ক্লাস আসলে মনে রাখতে হবে না, কয়েকটা মনে রাখলে হবে, আর যেগুলো মনে থাকে না এগুলো তো নেট আছে। ব্রেডকাম, এটা হবে ব্রেডকাম আইটেম। সেভ করলাম। চেঞ্জ হচ্ছে না, আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ। একটু অন্যরকম হয়েছে। তারপর স্ক্রল করে নিচে যাচ্ছি আমি। তো এখানে কি দিতে হবে, আমি এখন এটাকে করি যে ওয়েল এর ভিতরে ক্লাস এড করছি, এটা হলো ব্রেড ক্রাম। আর প্রত্যেকটা এলআই এর ভিতরে আমাকে দিতে হবে ব্রেড ক্রাম আইটেম। সেভ করলাম। এই যে হোম ইউজার্স, আমরা এরকম দেখি না, হোম ইউজার্স এরকম। তারপর এটাকেও আমরা তৈরি করি কাটাকাটি আর কি, মানে একটা ইয়ার মধ্যে
এরকম কাটাকাটি ক্লাস দিচ্ছি আমি, প্রথমে দিলাম ব্রেড ক্রাম, তারপর এই প্রত্যেকটা এলাকাকে কি বলতে হবে, ব্রেড ক্রাম আইটেম। দেখেন এখন কিন্তু এগুলা এই যে পাশাপাশি পাশাপাশি চলে আসবে, বুঝতে পারছি। আর এখানে যে লিঙ্ক এই ট্যাগের মধ্যে নাই, সেজন্য এটা এমন হয়েছে। তো আমি এটার মধ্যে এটা এখানে তো আমি ব্রেড ক্রাম আইটেম দিয়ে নাই, ব্রেড ক্রাম আইটেম, আমি চাই এটা একটিভ অবস্থা থাকবে। এখন কে একটিভ অবস্থা আছে বলেন তো? এখন অ্যাক্টিভ অবস্থা আছে আপনার, আমি যদি অ্যাক্টিভ দিই তাহলে বুঝতে পারবো। সেভ করলাম, এই যে ইউজারটা দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, মনে হচ্ছে যে ইউজারটা এখন অ্যাক্টিভ। এখন যদি আমি চাই ইউজার্স, এই ইউজার্সটা অ্যাক্টিভ থাকবে, তাহলে আমাকে দিতে হবে এখানে অ্যাক্টিভ। সেভ করলাম, ঠিক কাজ করছে না। আচ্ছা লাস্টেরটা তো অ্যাক্টিভ থাকবে, তাই না? তো এভাবে আপনারা হচ্ছে এভাবে ইউজ করতে পারবেন লিস্ট দিয়ে। আশা করি আপনারা এই ক্লাসগুলা নিজেরা দেখলে, নিজেরা যখন প্র্যাকটিস করবেন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হলো একটা আপনার ন্যাপ বার তৈরি করব। ন্যাপ বার তৈরি করব যে এরকম দেখতে, আমি আপনাদের দেখাই। বুটস্ট্র্যাপ ন্যাপ বার মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম, এই যে ন্যাপ বার বুটস্ট্র্যাপ। হ্যাঁ বুটস্ট্র্যাপটাই বেশি ব্যবহার। এই যে দেখেন ড্রপ ডাউন আছে, এখানে লোগো থাকবে, মেনু থাকবে, এই যে সার্চ আইকন থাকবে। এই কোডটা নিয়ে গেলে হবে, এখান থেকে কপি করে তাহলে হবে। জাস্ট কালার টালার গুলো চেঞ্জ করে দিব, মেনু গুলো চেঞ্জ করে দিব। বাট জিনিসটা আসলে কোড কপি করে দিলে হবে, আর জিনিসটা বুঝতে হবে যে কোন ক্লাসটা দিয়ে কোন কি হচ্ছে। প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আবার এটাকে এডিট করার প্রয়োজন হয় তখন তো আবার ঝামেলা হয়ে যাবে। ক্লায়েন্ট যদি বলে যে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও, ঠিক আছে, এটা আইকন চেঞ্জ করে দাও, তখন তো ঝামেলা পড়ে যাবেন। এই জন্য আপনাকে এই ক্লাসগুলা কোন ক্লাসটাতে কি হচ্ছে, এই যে নাম্বার ক্লাসটা এখানে কেন অ্যাড করলো, এই ক্লাসটা কেন অ্যাড করলো, এখানে এটা কেন অ্যাড করলো, এখানে কলাপস কেন অ্যাড করলো, ঠিক আছে, ড্রপ ডাউন কেন ইউজ করলো, এগুলো একটু আপনাদের দেখতে হবে, ঠিক আছে। তো ক্লাসটি ইয়াগুলা মানে ক্লাসগুলা একটু জানা দরকার যে কোন ক্লাসটা কেন অ্যাড হয়েছে। তো আমি এই জন্য হচ্ছে মূলত আমরা কোড কপি করব, কারণ কোড কিন্তু এখানে মনে থাকার মতো না। এই যে কোডগুলো এখানে যে লিখতেছি না, এই ক্লাসগুলা মনে থাকার মতো না, ভুলে যাওয়াটা সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। তো আপনারা শুধু জানেন যে ক্লাসটা কোন ক্লাসটা কেন অ্যাড করছি, এটা কেন অ্যাড করলাম আমি, এটা কেন অ্যাড করলে এরকম হলো, এটা মুছলে কি হবে, এটাকে এডিট করলে এখন আমাকে কি করতে হবে, সিএসএস এ কি করতে হবে, জেকিউরিতে কি করতে হবে, এই জিনিসটা আসলে মুখ্য বিষয়। আচ্ছা, তো আমি এখানে ন্যাপ বার তৈরি করার জন্য প্রথমে একটা ন্যাপ ট্যাগ দিলাম, ন্যাপ ট্যাগ। দেখেন কি নিছি, ন্যাপ ট্যাগ। আবার এই ন্যাপ ট্যাগটা হচ্ছে ফুল উইথ জুড়ে থাকবে। এই ন্যাপ ট্যাগটা কাজ কি, ফুল উইথ জুড়ে থাকবে। এর ভিতরে আমি একটা কন্টেনার নিব যাতে দুই পাশে গ্যাপ হয়। কন্টেনার, এটা কেন নিলাম দেখেন, একটু আপনাদের দেখাই। এই যে আমি এটাকে এই দেখেন, এই যে এটা হচ্ছে ফুল উইথ
আর দুই পাশে এই পাশে একটু গ্যাপ, এই যে এই পাশে একটু গ্যাপ। ঠিক আছে, এটা কেন নিছি? দুই পাশে কন্টেনারের মাধ্যমে কি করা হয়, একটু গ্যাপ দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর হ্যাঁ সেন্টারে এসে পড়ে। এবার কন্টেনারের ভিতরে আমি একটা লোগো নিব। আমাদের মেনু বারের মধ্যে এক পাশে লোগো, আরেক পাশে ইয়ে থাকতে পারে না মেনু, যেটা আমরা দেখছিলাম আপনাদের যেটা হোমওয়ার্ক ছিল, দেখছেন না? মেনু ছিল ওই যে AUCT অপশন বা যেটা বলে, এক পাশে মেনু ছিল আর পাশে কি ছিল, লোগো ছিল। তো এই কাজটাই আমরা, হ্যাঁ এই কাজটা দেখুন কিভাবে করি। আমি কন্টেন্টের ভিতরে একটা ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ নিলাম। এখানে আমি দিলাম লোগো, লোগোর জন্য একটা এ ট্যাগ দিলাম। তারপর আমি আচ্ছা এটা লোগোর জন্য নিলাম। তারপর আমি মেনু তৈরি করব। আমরা এখন মেনু তৈরি করব। যে মেনু তৈরি করার জন্য আমি একটা ডিভ নিলাম। ডিভের ভিতরে মেনু তৈরি করার জন্য কি করতে হয়, ইউএল এলআই, মনে নাই? ইউএল এবং এলআই। আমি এখানে দিলাম ইউএল, তার ভিতরে আমি এলআই চাই সাপোজ। কজন আছেন আপনারা? ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। 13 জন। তো এলআই চাই ধরেন হচ্ছে আমি 4টা, এলআই চাই আমি 4টা। তো প্রত্যেকটা এলআই এর মধ্যে কি থাকবে, লিঙ্ক থাকবে না? এগুলো তো আমরা পারি, এর মধ্যে লিঙ্ক থাকবে। আমি সহ তাহলে তো 10 জন। আচ্ছা যাই হোক, প্রথমে দিলাম হোম, তারপরে দিলাম ব্লগ, তারপরে দিলাম অ্যাবাউট, তারপরে দিলাম সার্ভিসেস। ঠিক আছে, তো এই হলো কাহিনী। আমি যদি এখন এটাকে রান করি, আমাদের নেপাটা কিন্তু লাগবে কাজে বেশি। এতদিন যে এতক্ষণ যেগুলো শিখছি, এই যে লিস্ট মিস, এগুলা বেশি কাজে লাগবে না, এটাই বেশি কাজে লাগবে। দেখেন স্টার্ট করছি আমি। এই দেখেন কি সুন্দর, এই যে ক্লিক করলে এই যে মেনু তৈরি হচ্ছে, ড্রপ ডাউন হচ্ছে, এটাও দেখবো আমরা। তাহলে এই হচ্ছে আমাদের যে লোগো এবং হোম, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস। তখন এগুলাকে কি করতে হবে, মেনু তৈরি করতে হবে না? এই লোগো এক পাশে থাকবে, হোম, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস এক পাশে থাকবে। আমরা কত কষ্ট করে করতাম এগুলাকে, ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম, উইথ দিতাম, হাইট দিতাম, উইথ দিতাম, তারপরে আবার এগুলাকে কালার চলে যেত, ক্লিয়ার বুঝ করতে হইতো, অথবা অনেকে ফ্ল্যাগ বক্স ইউজ করতাম। এই যে ভাই যেটা করছে রহিম ভাই, দেখেন ভাই এখন খুব ইজিলি করা যাবে জিনিসটা। তো আমি কি করব, এখানে প্রত্যেকটার মধ্যে ক্লাস অ্যাড করব। ন্যাপ, ন্যাপ ট্যাগের মধ্যে আমি বলে দিচ্ছি ক্লাস তুমি হইলা ন্যাপ বার। চেক করছি, দেখো তো কোনো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে, লোগো এক পাশে, মেনু এক পাশে হয়ে গেছে কিনা, সিস্টেম হয়ে গেছে না? সিস্টেম হয়েছে, ঠিক আছে। আবার এই যে ন্যাপ বারটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, তো এখানে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড লাইট। দেখি চেঞ্জ হয় কিনা। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, বাট বোঝা যাচ্ছে না, অন্য কালার দিলে তো বোঝা যেত। তারপর আমি এই যে ইয়াগুলা ন্যাপ, এগুলা একটা কালার দিচ্ছি, ন্যাপ বার লাইট। দেখি এটা কি হয়, বোঝা যাচ্ছে না। ন্যাপ বার লাইট, ন্যাপ বার ড্রাগ দিচ্ছি, এখন বোঝা যাচ্ছে না, পরে হয়তো বোঝা যাবে। তো আমি কি করলাম, ন্যাপ বার নিলাম, ব্যাকগ্রাউন্ড লাইট দিলাম এবং ন্যাপ বার ডাক দিলাম। আচ্ছা এটা পরে দেখবো, এটা বোঝা যাচ্ছে না এখন। আবার এই যে লোগো, এটা হচ্ছে ন্যাপ বার ব্র্যান্ড, এটা হচ্ছে কি ন্যাপ বার
ব্র্যান্ড, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি নেভার ব্র্যান্ড, সেভ করলাম। বাট এখন কি হয়ে গেছে, চলে গেছে। এটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমি এটাকে লাইট দিয়ে দিচ্ছি, এই যে চলে আসছে। মানে এটা ইয়ে হয়ে গেছে, মানে ব্যাক এটার কালারটা লাইট ছিল তো এই জন্য চলে গেছে। তো আমি এখানে যখন লাইট দিলাম তখন আবার এটা ব্যাক হয়েছে। আচ্ছা, নেভার ব্র্যান্ড ইউজ করতে হবে এই জায়গায়, এটাকে মধ্যে কি ইউজ করতে হবে, নেভার ব্র্যান্ড। দেখেন একটু অন্যরকম হয়ে গেছে লোগোটা, লোগোর টেক্সটটা। এখানে অন্য কিছু থাকলে এখানে আমরা ক্লাস দিতাম নেভার, ইমেজ থাকতে পারে, ইমেজ দিলেও আমরা লিখতাম নেভার ব্র্যান্ড। এই ক্লাসটা আমরা এড করব। তারপর তারপর আমরা যেটা করব, এই যে ডিভ আছে, ডিপের মধ্যে এখন ক্লাস দিব না, পরে দিব। এই ইউএল এর মধ্যে আমি একটা ক্লাস দিব নেভার নেভার নেভ এনএবি নেভ, সেভ করলাম। দেখেন নেভার নেভ লেখার ফলে এই যে ডটগুলো যে ছিল ডটগুলো কিন্তু চলে গেছে, ডটগুলো চলে গেছে, ঠিক আছে। আর প্রত্যেকটা এলআই কি বলতে হবে, প্রত্যেকটা এলআই হচ্ছে নেভ আইটেম, প্রত্যেকটা এলআই কে বলতে হবে ক্লাস নেভ, সেভ করলাম। আচ্ছা, এবার প্রত্যেকটা এতে কি বলতে হবে, দেখেন আমি যখন বড় করছি এরকম হচ্ছে, প্রত্যেক এখন তো এগুলো পাশাপাশি আনতে হবে না, তো প্রত্যেকটা একে বলতে হবে ন্যাব লিঙ্ক, প্রত্যেকটা এটাকে বলতে হবে ন্যাব লিঙ্ক, ক্লাস দিতে হবে ন্যাব লিঙ্ক, সেভ করলাম। দেখেন এখন একটু অন্যরকম হয়ে গেছে, বাট এগুলা কি করা আছে, সবগুলা এক্সপ্যান্ড করা আছে, মানে এগুলা শুরুতেই নিচে আছে, তাহলে এগুলোকে পাশাপাশি আনতে হবে না। তো এটা করার জন্য আপনাকে একটু এখানে যে ন্যাব ক্লাসটা আছে না, এই যে ন্যাব ক্লাস, এখানে লিখবেন যে ন্যাববার এক্সপ্যান্ড, ন্যাববার এক্সপ্যান্ড। আমি চাই যে যখন সে মিডিয়াম ডিভাইস হবে তখন সে এক্সপ্যান্ড হবে, মানে এই যে নিচে দেখাবে, আর মিডিয়াম ডিভাইসের পর থেকে সে পাশাপাশি দেখাবে। ন্যাববার এক্সপ্যান্ড আমি দিচ্ছি এমডি, সেভ করলাম। এখন যদি আমি বড় করি, এই যে দেখেন পাশাপাশি চলে আসছে, বাট আমি যখন ছোট করব, এই দেখেন বড় করছি, যখন সে মিডিয়াম হবে তখন সে কি হয়ে যাবে, এই যে এখন মিডিয়াম না, এই যে মিডিয়াম না, এই দেখেন এখন কিন্তু পাশাপাশি চলে গেছে। এটা হচ্ছে কি ন্যাববার। বাট এখানে একটা কি থাকবে, বাটন থাকবে না, বাটন করলে না এটা ইয়ে আসবে। প্রথমত এটা হাইট থাকবে, মানে আমি যখন বাটন থাকে, বাটনে ক্লিক করলে আমার ন্যাববারটা শো করবে, তাই তো, এরকমই তো। তো এটা করার জন্য আমাদেরকে এতটুকু তো বুঝছেন, ন্যাব ক্লাস দিছি নেভবার, ব্যাকগ্রাউন্ড লাইট, নেভবার লাইট, নেভবার এক্সপ্যান্ড এমডি কেন নিছি, নেভবার ন্যাব কেন নিলাম, ন্যাব আইটেম কেন নিলাম, এবং প্রত্যেকটা এই ট্যাগের মধ্যে ন্যাব লিংক আর কিছু না। আচ্ছা, এবার আমাদেরকে একটা বাটন নিতে হবে, যে বাটনে ক্লিক করলে নেভবারটা কি হবে, এক্সপ্যান্ড হবে, ছোট ডিভাইসের ক্ষেত্রে এটা এক্সপ্যান্ড হবে। তো আমার এখানে মানে নিচে দেখাবে। তো বাটনটা কোথায় নিব, বাটনটা হচ্ছে এই ট্যাগ আছে না লোগোর নিচে, লোগোর নিচে আমি একটা বাটন নিচ্ছি, বাটন ট্যাগ দিয়ে, বাটন ট্যাগ, শুনো তোমার ভিতরে টেক্সট হবে, বাটন নিলাম, বাটনের ভিতরে আমি নিব স্প্যান ট্যাগ নিব, স্প্যান ট্যাগের ভিতরে একটা ক্লাস নিব, ক্লাস নিচ্ছি আমি নেভবার, এটা হচ্ছে আইকনটার জন্য, বুটস্ট্র্যাপার এই আইকনটা আপনাকে ওরা দিবে এই ক্লাসটা লিখলে, নেভবার টগলার আইকন, দেখি তো আইকনটা আসছে কিনা, একটু রান করে, এই দেখেন আইকন চলে আসছে না। আমি কি করলাম, বাটন নিলাম এবং বাটনের পাশে কি নিলাম, এই যে আসছে আইকন, আসছে প্যান ট্যাগের ভিতর নেভবার টগল আইকন দিলাম, বুঝতে পারছি। এবার এই বাটন ট্যাগের ভিতরে বলতে হবে, বাটন ক্লাস দিতে হবে, ওকে বলতে হবে তুমি হইলা নেভবার টগলার মানে ক্লিকেবল আর কি, আমার টগল দিচ্ছি না, ক্লিক এবং ওই যে হাইট এবং শো দুইটা যে করে কোথায় যে কেউ দেখছি না, এরকম কিছু করবা, নেভবার টগলার, তুমি হইলা নেভবার, সেভ করলাম,
দেখুন এখন কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে না, নেভার টগল। তারপর এর ভিতরে আরেকটা অ্যাট্রিবিউট ঢুকাবো আমরা, ডাটা টগল। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে নিচে এই মেনুগুলো আছে এগুলাকে কলাপস করা, কলাপস। তো ডাটা টগল দিতে হবে কলাপস। এখন ক্লিক করলে কিছু হবে না, এটা কিন্তু হাইড হবে না, শো হবে না। ডাটা টগলে কিন্তু কি দিতে হবে, কলাপস। তারপর আমাকে ওকে বলতে হবে কি কলাপস হবে, এগুলা না। তো এগুলাকে ধরার জন্য আমার এটা কার ভিতরে আছে, এই ডিবের ভিতরে না, এই মেনুগুলা ডিবের ভিতরে আছে না, এই ডিবের ভিতরে একটা ক্লাস নিতে হবে, সেটা হলো কলাপস। কলাপস আর একটা ক্লাস নিতে হবে, সেটা হলো নেভার কলাপস। কি করলাম দেখেন, আমি এই দেখেন কলাপস যখন হয়েছে তখন কিন্তু এই যে সে কিন্তু চলে গেছে, বাট ক্লিক করলে কি আসতেছে, বড় করলে আসে, বাট ছোট করলে ক্লিক করলে তো আসার কথা, বা ক্লিক করলে কিন্তু আসে না। তাহলে আমার এখানে কি করতে হবে, ওখানে একটা আইডি দিতে হবে, আইডি বলতে হবে, আইডি এটা আমার মনের মতো, এটা এখানে আমি মনের মতো দিব। তো আইডি দিলাম মেনু। এখন ক্লিক করলে যে এই আইডিটাকে চিনবে, সে কিভাবে চিনবে, তো বাটনের মধ্যে আমি আরেকটা অ্যাট্রিবিউট ঢুকাবো, সেটা হলো ডাটা টার্গেট। ডাটা টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন, ডাটা টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে এই আইডিটাকে ধরবো। আইডিটা কিভাবে ধরে, হ্যাশ মেনু, হ্যাশ সেভ করলাম। আবার দেখি তো কাজ করে কিনা, কাজ করছে, এই যে দেখেন কাজ করছে, মেনু শো করছে না। হ্যাঁ, প্রথম অবস্থায় এরকম, বা যখন ছোট হবে স্মল ডিভাইসের ক্ষেত্রে, স্মল ডিভাইসের ক্ষেত্রে দেখি স্মল ডিভাইসে এরকম দেখাবে, এই যে এরকম ফার্স্টে এরকম দেখাবে। যখন আমি ছোট করব যে, আবার যখন বড় ডিভাইস হবে তখন কিন্তু এই যে বড় ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এই আইকনটা থাকবে, স্মল হলে এই যে আইকন চলে আসবে। এভাবে কি আমরা মেনু তৈরি করতে পারবো, পারবো কিনা? হ্যাঁ, তাহলে এটা ওই যে বুট স্ট্রিপ দিয়ে করেন, তাহলে কি হবে। এখন এইটার মধ্যে হবার টবার কালার টালার যা চেঞ্জ করবেন, এগুলা কেমনে করবেন, ধরেন এই যে হবারের কালার কিন্তু ওটা ডিফল্ট ভাবে, তাহলে এখন করতে হলে এগুলোকে সিএসএস দিয়ে করতে হইব, স্টাইল ডট সিএসএস। মানে এখন আপনি এটাতে নিয়ে নিজের মতো করে এটা কালার টালার যা খুশি তা করতে পারবেন। বুঝছেন নি কাহিনী, যেভাবে আমরা সিএসএস দিয়ে স্টাইল মেশিন করছি এই হচ্ছে কাহিনী। তারপরে আমরা দেখি যে ড্রপ ডাউন মেনু কিভাবে তৈরি করবো। ধরুন এখানে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, সার্ভিসের ক্লিক করলে ড্রপ ডাউন হবে, এটা কিভাবে তৈরি করবো। আমরা তো শিখছিলাম ওই যে পজিশন, রিলেটিভ, অ্যাবসলিউট কত কিছু করতে হয়, কত ঝামেলা। তো এটার জন্য আমি চাই সার্ভিসেস যে সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন মেনু হবে, সার্ভিসের আন্ডারে একটা ড্রপ ডাউন মেনু হবে। তাহলে এই যে সার্ভিসের মধ্যে আমাকে বলতে হবে এই যে যেখানে এলআই আছে এখানে বলতে হবে যে ন্যাব আইটেমের পরে লিখে দিচ্ছি ড্রপ, এই যে ড্রপ ডাউন, যেটা আমরা ওই দেখছিলাম না, কোথায় দেখছিলাম, বাটনের মধ্যে দেখছিলাম না ড্রপ ডাউন কিভাবে তৈরি করে। এই যে ড্রপ ডাউন দিলাম, এলআই ক্লাসের মধ্যে আমি একটা ক্লাস দিলাম ড্রপ ডাউন। তারপর এই ক্লাসকে বলতে হবে, এই যে ক্লাস এর ভিতরে এখানে বলতে হবে যে ড্রপ ডাউন টগল। এটা কি হবে, ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, এই যে ড্রপ ডাউন টগল। আমি কি করলাম, এলআই ক্লাসের মধ্যে ড্রপ ডাউন নিচ্ছি আর 8 ক্লাসের মধ্যে ড্রপ ডাউন টগল নিচ্ছি। তারপর আমাদের নিতে হবে ডাটা টগল, ডাটা একটা অ্যাট্রিবিউট ঢুকাইতে হবে। বড় করে দিই, এবার ঠিক আছে। এবার দেখা যায়, আচ্ছা এটা হচ্ছে ড্রপ ডাউনের জন্য, এবার দেখা যাচ্ছে এই দেখেন এলআই ক্লাসের মধ্যে আমি একটা ড্রপ ডাউন নিলাম আর এই ক্লাসের মধ্যে ড্রপ ডাউন টগল নিলাম আর ডাটা টগল ইকুয়াল টু ড্রপ ডাউন নিচ্ছি।
এখন আমি ড্রপ ডাউন তৈরি করব। তো এলআই ট্যাগ শেষ হওয়ার আগে, এলআই ট্যাগটা শেষ হওয়ার আগে আমি আরেকটা ডিভ নিচ্ছি, ডিভ ডট ড্রপ ডাউন মেনু, ডিভ ডট ড্রপ ডাউন মেনু। এটা আমার মনের মতো করে নিচ্ছি। আচ্ছা, এই ক্লাসটা বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে ড্রপ ডাউন মেনু। তো আমি এখানে এই ট্যাগের ভিতরে, আমি এখানে নিচ্ছি, ধরেন আমাদের কি কি সার্ভিস দেই, HTML, CSS, বুটস্ট্র্যাপ, এই সার্ভিস। আর প্রত্যেকটা এইটাকে বলতে হবে ড্রপ ডাউন আইটেম, প্রত্যেকটা এইটাকে বলতে হবে ড্রপ ডাউন আইটেম। এখন ভিউটা কেমন হয় দেখি, আসলে আমাদের এখন কিন্তু ওই যে HTML, CSS, বুটস্ট্র্যাপ শো করছে, বাট এগুলা নিচে 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 শো করার কথা। তো আমাকে দিতে হবে প্রত্যেকটা এই ট্যাগের মধ্যে বলতে হবে ক্লাস দিতে হবে ড্রপ ডাউন আইটেম। সেভ করলাম। যদি আমরা রান করি, দেখেন এখন রান করলে দেখেন যে নিচে 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 খুব সুন্দরভাবে শো করছে। বুঝতে পারলাম ড্রপ ডাউন কিভাবে তৈরি করে। আচ্ছা, আমি একবার আরেকটা জিনিস দেখাই দিই। ধরেন আপনি এখানে একটা ফর্ম নিবেন, সার্চের, এখানে একটা সার্চ বক্স থাকবে, এখানে একটা সার্চ লেখা থাকবে, বাটন থাকবে। এই কাজটা আমরা কিভাবে করবো, এই কাজটা আমরা দেখি কিভাবে করা যায়। এই যে ইউএল ট্যাগ আছে না, এটা তো মেনুর জন্য। মেনুর নিচে আমি একটা ফর্ম নিচ্ছি, ফর্ম নিচ্ছি। এই ফর্মটা আমরা একটু পরে দেখবো, মানে একটু পরে ফর্মের ক্লাস আছে, তারপর আমরা এখানে দেখা দিচ্ছি যাতে আপনারা করতে পারেন নিজেরা। ফর্মের মধ্যে আমি একটা ইনপুট টেক্সট নিচ্ছি, ইনপুট টেক্সট, টাইপগুলো টেক্সট নিচ্ছি। আর এখানে আমি প্লেস ওগুলা দিয়ে দিচ্ছি সার্চ। তারপর আমি একটা বাটন নিচ্ছি, বাটন এখানে দিচ্ছি সার্চ। তো এটা এখন দেখতে কিরকম, যে এরকম আসবে। ঠিক আছে, তো এটাকে একটু সুন্দর করবো আমরা। তো এখানে আমাদের দিতে হবে আপনার ফর্ম ক্লাস দিতে হবে। ক্লাস দিচ্ছি আমরা ফর্ম ইনলাইন। কোনো চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়েছে, গ্যাপটা কমে গেছে। তারপর আমি ইনপুট টাইপ এগুলো টেক্সট, এটার মধ্যে একটা ক্লাস দিব, কার মাইক্রোফোন অন, ক্লিক করলো, এই যে ক্লাস এগুলো ফর্ম কন্ট্রোল দেওয়াতে একটু অন্যরকম হয়ে গেছে। তারপর আমরা বাটনটাকে ধরি, ক্লাস আমরা জানি বাটন তৈরি করার জন্য বিটিএন, আমি দিলাম বিটিএন সাকসেস। এই যে এখানে একটু গ্যাপ হোক, মানে পাশে একটু গ্যাপ হোক। তো এখানে দিব আমরা এখানে আমি দিচ্ছি মার্জিন, আগে পরে গ্যাপ হবে 1 দিয়ে দিচ্ছি। এই যে এখন এরকম হবে, একটু গ্যাপ সৃষ্টি হয়েছে। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে ন্যাপবারটা আছে, এই ন্যাপবারটা তো একজন এখানে আছে, তাই না, একজন এখানে আছে। আমি চাই ন্যাপবারটা একটু এই পাশে হোক, মেনু বারটা। তাহলে আমি যে কাজটা করবো এখন, সেটা হলো এই যে ন্যাপবার ন্যাব আছে না, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি mx অটো, mx অটো। সেট করে এখন আমি রান করি, এই দেখেন এই পাশে চলে গেছে। এখন আমি যদি ছোট করি, এই যে বাট একটু নিচে সমস্যা হচ্ছে, এটা আপনার হচ্ছে যে মার্জিন কি দিবেন, ছোট ডিভাইসের ক্ষেত্রে হ্যাঁ ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা হচ্ছে এভাবে একটা মেনু বার তৈরি করতে পারবেন, খুব ইজিলি করা যায়। আর ঘাবড়ানোর কিছু নাই, এই ক্লাসগুলো আসলে যদি মনে না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে কোড কপি করেই করব। ঠিক আছে, কোড কপি করে আপনারা যদি, আমি এখানে দেখানোর বিষয় হলো যে ক্লাস কোনটা কি কাজে লাগতেছে, কোন ক্লাসটা কি কাজে লাগতেছে, এটা হচ্ছে এখানে দেখার বিষয়। ঠিক আছে, এখানে তো সব কোড করাই আছে, আপনি চাইলে এখান থেকে কোড কপি করে ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
পারা যাবে?